ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দির। 17 বছরের বিবাহিত জীবন আজ পূর্ণ হলো। আশীর্বাদ করবেন যেন বাকি জীবনটাও এভাবেই একে অপরের হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারে। তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকে কিছু স্পেশাল জিনিস আছে। হ্যাঁ, একদমই ঠিক ভেবেছো। আজকে আমার কাকু কাকিমা মানে আমার ছোটকা আর কাকিমুনির অ্যানিভার্সারি, আর ওদেরকে সারপ্রাইজ গিফট দেবো, বুঝলে তো? তার জন্য ওরা কিন্তু কেউ কিছু জানে না, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আর দেখতেই পাবে সেলিব্রেট একটু ছোটোখাটো যেটুকু মানে করা যায় আর কি, ওটুকুই করার চেষ্টা করেছি। আর এখানে আমার ভাইও আছে আমার সাথে, ও আছে, আরও সবাই আছে। যাই হোক, তারা আসছে পরে পরে। আর এটা একদমই পুরো সারপ্রাইজ প্ল্যান, কেউ কিচ্ছু জানে না। আমি এই বেলুনটা ফুলিয়েছি, আর পিছনের বেলুনগুলো দেখো, ওগুলো মোটামুটি আমি হাফ আর আমার ভাই হাফ ফুলিয়েছে। বেলুনগুলো নিয়ে সিনেমাটিক শট নেওয়ার একটু চেষ্টা করছিলাম, বাট আলটিমেটলি আমি সাকসেসফুল হইনি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বেলুনগুলো ফোলানোর পর ওই যে গিঁট দেওয়ার ব্যাপারটা এত বিরক্তিকর, আমার দ্বারা তো সম্ভবই নয়। এই বেলুনটার কালারটা এত সুন্দর লাগলো, কিন্তু শেষমেশ দেখলাম বেলুনটাই লিক। তো এখানে অলরেডি প্রিপারেশন চলছে বেলুনের। আমি কয়েকটা ফুলিয়েছি, বাকিগুলোও ফোলাচ্ছে। আমি বেলুন ফোলাতে পারি, বাট ওই গিফট দেওয়াটা না প্রচুর ঝামেলা, আমি পারি না ওটা। যাই হোক, কোনো কারণে সাকসেসফুলি হয়ে যায় বাই চান্স। তোমাদের কি হয় সেটা কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, আর এখানে দেখবে কয়েকটা বেলুন রেখেছিলাম, ভাবলাম কি যে এই কটা বেলুনে কি হবে, তারপর দেখি খাটের নিচে ঢুকে গেছে বেলুনগুলো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ও বাবা, এখানে আর একটা পড়ে আছে, বাকিগুলো সব এখানে ঢুকে গেছে, দেখে নাও তোমরা। এই যে আরেকটা, আমাদের মেন বেলুন ফোলানোর লোক। কিরে, কেমন লাগছে বেলুন ফুলিয়ে? এক্সপিরিয়েন্স কেমন? কেমন এক্সপিরিয়েন্স নেই? ভালো না, বেলুনগুলো ভালো। হ্যাঁ গাইস, গিট দেওয়ার কোনো মেশিন পাওয়া গেলে একটুখানি কমেন্টে জানিও তো, আমরা কিনতে চাই। তো ফাইনালি সব কটা বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাই গুনে নিচ্ছে বেলুনগুলো কটা বেলুন হয়েছে। এবারে আমরা সাজাবো, ডেকোরেশনটা করতে হবে রুমটাকে। ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কেমন লাগছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমি আর আমার ছোট ভাইটা কাজ করার শেষে ইনি এসে উপস্থিত হয়েছেন। এতক্ষণ ঘুমাচ্ছিলেন অসভ্য ছেলে একটা, মারতে। আগে থেকে ফুলিয়ে রাখা বেলুনগুলো দিয়ে এবার পালা সাজানো। আহামরি খুব একটা করিনি ঠিকই, কিন্তু যেটুকু করেছি মন থেকে করেছি। আর এখানে ভাই আমাকে ডিস্টার্ব করছিল, বলছিল কি তোকে চেয়ার থেকে ফেলে দেবো, তার জন্য আমি ওর সাথে বকছিলাম। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট। আর এত জোরে জোরে কথা বলতে পারছি কারণ কাকিমুনি আর ছোটকা গেছে বাইরে একটু স্টেশন দিয়ে ঘুরতে, কারণ প্রচণ্ড গরম আজকে, স্টেশন থেকে একটু হাওয়া টাওয়া দেয়, ওই জন্য ঘুরতে গেছে। আর এই যে এই ছেলেটা যে এখন সেলোটেপ নিয়ে বসে আছে, কোনো কাজ করেনি দেখানোর জন্য। এরকম করেছি, বেলুনে চিটিয়েছি। বেলুন করেছি মানে এটা কি? বেলুন চিটিয়েছি আর কি। বেলুন কখন করেছিস? একটা শেষের বেলুনটা আমি চিটিয়েছি। ও মাই গড গাইস, দেখুন শেষের বেলুনটাও চিটিয়ে আমাদের দেশ উদ্ধার করে দিয়েছে। শেষের বেলুনই চিটিয়েছি। আর হচ্ছে এই যে পিছনে যিনি, উনি তো ছিলেন, মানে বনি আমার সাথে ছিল প্রথম থেকে, তোমরা দেখেইছো। আর এই যে মাও এসেছে ফাইনালি, লাস্টলি মানে লাস্টে সবাই এসছে। আমি আর বনি প্রথম থেকে করছি সবকিছু, লাস্টে এসছে আমার ভাই আর হচ্ছে মা। আশা নিয়ে কথা, টাইমটা ম্যাটার করে না। টাইমটাও ম্যাটার করে, ওই এই ক্ষেত্রে করে না।
বোথ অফ ইউ। আরে আরেকজন আসছে না, এসো এসো এসো, আরেকজন এলোই না। দে দে দে, এবার স্নোস পেটে দে, স্নোস পেটে দে 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 দে। আরে বাহ বাহ বাহ, আরে কেকটার উপর পড়বে। এই দেখ ভাই ভালো লাগছে। যাদের স্পেশাল ডে তাদেরকে দে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। হাততালি। সাক্ষী থাকুক শাল অশ্বত্থ বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক ধাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃদনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি খোপ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত ঘুমের দাবানো। যদি কাউকে নিঃস্বার্থভাবে তুমি ভালোবাসো, সেটাই ভালোবাসা। যাকে তুমি এক নজর দেখার জন্য ছটফট করতে থাকো, সেটাই ভালোবাসা। ভালোবাসা খুব একটা সহজ জিনিস নয়। একটা সম্পর্ক গড়তে যতটা না সময় লাগে, একটা সম্পর্ক ভাঙতে তার থেকে অনেক কম সময় লাগে। তাই সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে শেখো। হতে পারে সেটা পরিবারের সাথে সম্পর্ক, আবার হতে পারে সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, আবার হতে পারে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক, হতে পারে বন্ধুত্বের সম্পর্ক। সম্পর্ক যেমনই হোক না কেন, সেটাকে ধরে রাখতে শেখো। হ্যাঁ, এরকমই একটা সম্পর্কের অঙ্গীকার আমার ছোটকা আর আমার কাকিমণি। 17 বছর বিবাহিত জীবন অতিবাহিত করলেন ওনারা। তোমরা আশীর্বাদ করো যেন 17 বছর নয়, 17,000 কোটি বছর একসাথে এভাবে একে অন্যের হাতে হাত রেখে হাসি মুখে সংসার জীবন অতিবাহিত করতে পারে। ভালোবাসা মানে সেখানে ঝগড়া মারপিট এসব তো হবেই। সব কিছুকে সরিয়ে রেখে যারা এই সম্পর্কটাকে গুরুত্ব দিতে শেখে, তাদেরই পূর্ণতা পায় এই ভালোবাসা। ভালো পেশাল নাকি? কোনটা সারা? একবার দুজনকে কেকটা একবার খাওয়া, ছবি তুলবো। ভালো হলো, 3 বার কর একটু করে ও বাবা, তো আজকে কেমন লাগলো তোমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করো। কেমন লাগলো? এক্সপেরিয়েন্স হচ্ছে ভালো, বিশাল ভালো। জীবনে কেউ কোনোদিন করেনি, ছেলে মেয়েরা করছে, ভীষণ খুশি। না, আজকে মেন উদ্যোগটা কিন্তু তোমার যা, মানে আমার মা। এই যাকে দেখাও, যাই যা। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি ভাই, পিকু, সবাইকে ধন্যবাদ। এরা দুজন মেয়ে করছে বলে। তুমি কিছু বলো। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। ব্যাপার যেমন কেউ করেনি তো এটা বাদ দিয়ে দিবি আর কি। যের মতন কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, না তোমাদের কত বছর বিয়ে হলো? পূর্ণ হয়ে গেল আমাদের বিবাহিত জীবন, খুব ভালো। আর আজকের কিরকম সেলিব্রেশন জীবন? এইটা হচ্ছে বর বউকে গিফট করেছে, মানে আমার ছোটকা আমার কাকিমণিকে গিফট করেছে এটা। আর একটা নেল পালিশ, নেল পলিশও গিফট করেছে, কিন্তু ওটা উপরে আছে তো এখন আনতে যেতে পারছে না। কেমন লাগলো তোমার গিফটটা? খুব ভালো। 17 বছরের মধ্যে 1 বছর গিফট দিয়েছিল, তারপর কোনোদিন তো গিফট দেয়নি, আজকে নিজে থেকে এসে দিয়েছে, খুব ভালো লাগে। ওটা সোনার দেওয়া উচিত ছিল তো। একটু অবস্থা সচ্ছল হলে শোনা দেবো। সোনা হিরে প্যাটিনাম সব দিয়ে সঙ্গে একটা হিরের একটা নাকছাবি দেবো। আচ্ছা আচ্ছা, গুড। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই কি করবে? লাইক,
কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা নতুন ভিডিও হবে যদি খাওয়া দাওয়া একদম টাটা টাটা